একসময় বলিউড মানেই ছিল নায়ক গুন্ডাদের মারবে আর নায়িকাকে বাঁচাবে, কিন্তু দিন বদলেছে। এখন নায়িকারা আর শো পিস নন, তারা একাই 100 কোটি টাকার ব্যবসা এনে দিতে পারেন, আবার একাই গুন্ডাদের শায়েস্তা করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এমন কিছু আইকনিক বলিউড সিনেমা যা প্রমাণ করে দিয়েছে নায়িকাও একটি সিনেমা একাই এগিয়ে নিয়ে যেতে পারে। দ্য ডার্টি পিকচার, এই সিনেমাটি বলিউডের তথাকথিত জিরো ফিগারের ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। বিদ্যা বালান অভিনীত সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি দেখিয়েছিল একজন নারীর উচ্চাকাঙ্ক্ষা এবং ট্র্যাজেডি। মাত্র 18 কোটি টাকা বাজেটের এই সিনেমা বক্স অফিসে 117 কোটি টাকার ব্যবসা করেছিল। বিদ্যা বালান তার অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কাহানি, একজন গর্ভবতী নারী অচেনা শহর কলকাতায় তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজছেন। বিদ্যা বালানের সাথে নেই কোনো বড় হিরো। পরিচালক সুজয় ঘোষের কাহিনী ছিল থ্রিলার জনরার এক মাস্টারপিস। মাত্র 8 কোটি টাকার বাজেটের এই ছবি 100 কোটির উপরে আয় করে। ইংলিশ ভিংলিশ, এই সিনেমার মাধ্যমে 2015-র পর পর্দায় ফিরেছিলেন সুপারস্টার শ্রীদেবী, কিন্তু গ্ল্যামারাস ডিভা হয়ে নয়, সাধারণ এক গৃহবধূ শশী হয়ে, যে ইংরেজি জানে না বলে স্বামী ও মেয়ের কাছে উপহাসের পাত্রী হয়। ইংলিশ ভিংলিশ শুধু ভাষা শেখার গল্প নয়, এটি আত্মসম্মান অর্জনের গল্প। কুইন, বিয়ের ঠিক আগের দিন হুবহু বিয়ে ভেঙে দিলে রানী চরিত্রে অভিনয় করা কঙ্গনা রানাওয়াত একাই তার হানিমুনে প্যারিসে চলে যায়। কঙ্গনা রানাওয়াত এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান। কুইন শিখিয়েছিল নিজে ভালো থাকার জন্য অন্য কারো দরকার নেই, নিজের সঙ্গই যথেষ্ট। এই সিনেমার বাজেট ছিল মাত্র 12.5 কোটি টাকা, কিন্তু এটি বক্স অফিসে প্রায় 97 কোটি টাকা আয় করে। মার্দানি, রোমান্টিক কুইন রানী মুখার্জি যখন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় হয়ে পর্দায় এলেন, তখন অপরাধীদের পিলে চমকে গিয়েছিল। নারী পাচার বা চাইল্ড ট্রাফিকিং এর মতো সেনসিটিভ বিষয় নিয়ে তৈরি হয় এই ছবি। এই সিনেমায় রানীকে কোনো গ্ল্যামারাস লুকে দেখা যায়নি, বরং তিনি ছিলেন একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার। নির্জা, মাত্র 23 বছর বয়সী এক বিমানবালা কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে 360 জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন সেটাই দেখিয়েছেন সোনাম কাপুর অভিনীত নির্জা। সেই সাহসী মেয়ে নির্জা ভানুটের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এটি। এই সিনেমাটি সোনাম কাপুরের ক্যারিয়ারের সেরা অভিনয় হিসেবে গণ্য করা হয় এবং এটি সেরা হিন্দি ছবির জাতীয় পুরস্কার জেতে। থাপ্পড়, পরিচালক অনুভব সিনহার এই সিনেমাটি ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। মাত্র একটা থাপ্পড় মারার জন্য ডিভোর্স নিয়ে সমাজের প্রশ্নের মুখে দাঁড়ায় তাপসী পান্নুর চরিত্র অমৃতা। এটি শিখিয়েছিল আত্মসম্মানের সাথে কোনো আপোষ চলে না, তা সে যত ছোট আঘাতই হোক না কেন। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, সঞ্জয় লীলা বানসালের জাদুকরি সেট আর আলিয়া ভাটের পাওয়ারফুল পারফরমেন্স মুম্বাইয়ের মাফিয়া কুইন এবং কামাথিপুরার অধিকার আদায়ের লড়াই নিয়ে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি। করোনা পরবর্তী সময়ে যখন হলগুলো ধুঁকছিল, তখন এই নারী কেন্দ্রিক সিনেমাটি বিশ্বব্যাপী 200 কোটি টাকার বেশি ব্যবসা করে। আলিয়া ভাট প্রমাণ করেন তিনি একাই সিনেমা হিট করানোর ক্ষমতা রাখেন।